السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا. সবাই জবান খুলে মোহাম্মতে পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা مولانا محمد وعلى آله سيدنا مولانا. رحمت نبی جنی برکت خزینہ কদমের দুলি লেগে ইয়াসরিব হলো মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা مولانا. دسری ڈالا جھکی ছায়া দিত প্রাণের নবীকে মেঘমালা উড়ত সদায় তার মোবারক গোসের পরে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা।
নবী গো তোমার ভালোবাসায় আল্লাহর ওলি হওয়া যায়। নবী গো তোমার ভালোবাসায় আল্লাহর জান্নাত পাওয়া যায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ মুহতারাম, সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমরা মহান রব আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে লক্ষ কোটি শুকর গুজার করছি যে মহান মনিব, যে মহান স্রষ্টা আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে আজকের পবিত্র শুক্রবার জুমার দিনে পবিত্র মাহে রমজানের মধ্যস্থলের তৃতীয় শুক্রবার জুমার দিনে জুমার নামাজ পড়ার জন্য আল্লাহ তাআলার ঘর মসজিদে আসার বসার তৌফিক দিয়েছেন। আসুন সে রব্বুল আলামিনকে খুশি করার নিমিত্তে আমরা সবাই প্রাণ ভরে জবান খুলে উচ্চ কণ্ঠে মহব্বতে কালেমাতুশ শুকর আদায় করি। আমরা পড়ি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ আর সালাম প্রেরণ করছি প্রিয় নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম মোবারকে, যিনি সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামুন নবীন, 1,24,000 নবী এবং রাসূলদের মাথার মুকুট, শামসুল হিদায়াত, সাইয়্যিদুস সাকালাত, আফতাবে নবুওয়াত, শাহানশাহে রিসালাত, নূরে মুজাসসাম, নূরুল আলা নূর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম মোবারক। সম্মানিত সুধী, আল্লাহ পাক আমাদেরকে মাহে রমজান দিয়েছেন। আল্লাহ পাক বলেছেন লাআল্লাকুম তাত্তাকুন, রমজান দিয়েছি তাকওয়া অর্জন করার জন্য, আল্লাহ পাকের ভয় অন্তরে তৈরি হওয়ার জন্য, আল্লাহর নৈকট্য লাভ করার জন্যই মূলত মাহে রমজান আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন। এবং আল্লাহর নবী বলেছেন ওহুয়া শাহরু আউয়ালুর রাহমাত ওয়া আওসাতুহু মাগফিরাত ওয়া আখিরু ইতকু মিনান নার, রমজানের প্রথম 10 দিন রহমতের, মাঝখানের 10 দিন মাগফিরাতের, শেষের 10 দিন জাহান্নাম থেকে মুক্তি লাভের। আমরা কিন্তু রমজানের প্রথম 10 দিন রহমতের দিন আমরা কাটিয়ে ফেলেছি, মাঝখানের 10 দিন মাগফিরাতের মধ্যস্থলে আমরা অবস্থান করছি। আমরা জানি না আল্লাহ পাকের রহমত আমরা কতটুকু কামাই করতে পেরেছি, আর এই মাগফিরাতে আমরা আল্লাহ পাকের কাছ থেকে কতটুকু ক্ষমা পেতে পেরেছি সেটা আল্লাহ পাকই ভালো জানেন। আল্লাহ পাক বলেছেন লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে রমজান দেওয়া হয়েছে তোমরা আমি আল্লাহ পাকের
তাকওয়া অর্জন করার জন্য, লোকোত্তর লাভ করার জন্য রমজান একটি মাস সিয়াম সাধনা করে তোমাদের গোটা জিন্দেগীর গুনাহ মাফ করে বান্দা বান্দি যেন খাঁটি আল্লাহ পাকের বান্দা হতে পারে। 24 ঘন্টাই বান্দার কলিজায় যেন আল্লাহ পাকের ভয় থাকে, এই জন্য আল্লাহ পাক মাহে রমজান আমাদেরকে দিয়েছে। সম্মানিত শুধু আপনারা শুনলে অবাক হয়ে যাবেন, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন একবার পথ চলছিলেন, গিয়ে দেখলেন একজন রাখাল তার মালিকের বকরি চড়াচ্ছেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে পরীক্ষা করার জন্য ওই রাখালকে বলছে, রাখাল তোমার বকরি থেকে আমাকে এক পেয়ালা দুধ দিবা? রাখাল বলছেন, আমি তো আপনাকে দুধ দিতে পারবো না, যেহেতু বকরির মালিক তো আমি না, আমি হচ্ছি চাকর, আমি মালিকের কাজ করছি, সুতরাং আমি আপনাকে দুধ দিতে পারবো না। পরবর্তীতে হযরত ওমর বললেন, দেও না, তোমার মালিক তো এখানে সামনে নেই, তোমার মালিক তো আর দেখবে না, আমাকে এক পেয়ালা দুধ দাও। রাখাল হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলাকে দুধ দিলেন না। কিছুক্ষণ পরে আবার হযরত ওমর রাদিয়াল্লাহু ঘুরে আবার তার কাছে গেলেন, গিয়ে বললেন যে ভাই, আমার এক পেয়ালা দুধ দাও, প্রয়োজন হলে এর বিনিময়ে তোমাকে কিছু টাকা দিব, তারপরেও তুমি আমাকে এক পেয়ালা দুধ দাও। রাখাল বলছেন, তোমার বাড়ি কোথায়, নাম কি তোমার? তুমি এই ধরনের ফাইজলামি আমার সাথে করতেছো, তুমি আল্লাহর কাছে তওবা করো, দুনিয়ার কেউ না দেখলেও তো আল্লাহ দেখে, তুমি তাড়াতাড়ি তওবা করো। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ওই রাখালের কথায় তওবা করেছেন। সুবহানাল্লাহ বলে। যাই হোক, অনেক লম্বা কথা। শেষ পর্যন্ত হযরত ওমর 33 লক্ষ বর্গ মাইলের এরিয়ার পৃথিবীর শাসক হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা রাখালকে বলছে যে, রাখাল তুমি তো আমাকে দুধ দিলেন না, ঠিক আছে আমি চলে যাব। রাখাল বলছে, তোমার বাড়ি কোথায়, তোমার কি নাম? ওমর তার নিজের পরিচয় দিচ্ছে না। ওমর শুধু এতটুকু বলছেন যে আমি একজন আল্লাহ পাকের গোলাম, আল্লাহ পাকের বান্দা। জোরে বলে সুবহানাল্লাহ। তুমি এই ধরনের কথা বললা কেন? তোমার কলিজায় কি আল্লাহর ভয় নাই? তুমি কি আল্লাহকে ভয় করো না? তুমি তাড়াতাড়ি আমার কাছে তওবা করো যে ভবিষ্যতে এই ধরনের কোনো কাজ করবে না। ওমর রাদিয়াল্লাহু রাখালের কাছে তওবা করলেন। জোরে বলে সুবহানাল্লাহ। সম্মানিত সুধী, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাখালের কাছ থেকে দুধ চাইলেন, রাখাল দুধ দিলেন না। হযরত ওমরকে বলছেন, তুমি আল্লাহকে ভয় করো, তুমি আমার কাছে তওবা করো, এই ধরনের কাজ আর ভবিষ্যতে করবে না। হযরত ওমর সঙ্গে সঙ্গে তওবা করলেন। তওবা করার পরে হযরত ওমর ফারুক নিজের পরিচয় দিন দেয়। রাখালকে ডেকে ডেকে বলছেন, ও রাখাল, আমি জানতে চাই তোমার জীবনের মধ্যে কোনো তামান্না, কোনো আশা আছে কিনা? সুবহানাল্লাহ। হযরত ওমর রাখালকে যখন বলেছেন তোমার জীবনে কোনো তামান্না আছে কিনা, রাখাল ডেকে ডেকে বললেন, আমার জীবনে অন্য কোনো আশা নাই, আমার জীবনে শুধুমাত্র দুইটা আশা। কয়টা? দুইটা আশা। ওমর বললেন, কি দুইটা আশা তুমি বলো? তার বাদ দাও, তোমার কাছে বললে কোনো কাজ হবে? তোমার কাছে বললে আমার কোনো আশা পূরণ হবে? তুমি কোত্থেকে আসছো? তুমি আমার কাছে দুধ চাইছো, আমি তোমাকে দুধ দেই নাই, যাও তুমি চলে যাও। ওমর নিজের পরিচয় দেয় না, বলছে বলো না আমার কাছে।
তোমার মনের কি তামান্না আমি শুনি, জোরে বলে সুবহানাল্লাহ। সম্মানিত শুধু হযরত উমর ডেকে বলছেন, তোমার কি দুইটা তামান্না আমার কাছে বলো। লোকটা হযরত উমরের পেরাপেরি রাখাল হযরত উমরকে বলছেন, ও পথিক, তুমি জেনে রাখো আমার জীবনে দুইটা আশা। একটি হচ্ছে আমি দুনিয়ার মধ্যে হযরত উমরকে দেখতে চাই। কারে দেখতে চাই? জোরে বলেন, কারে? কথা বলতেছে কার সাথে? রাখাল বলছেন, আমার জীবনে দুইটা তামান্না। একটি হচ্ছে আমি আমার জীবনে ওমরকে দেখতে চাই। দুই নাম্বার তামান্না হচ্ছে আমি পরকালে আল্লাহর জান্নাত চাই। জোরে করুন সুবহানাল্লাহ। হযরত উমর বলেন, তুমি তো জান্নাত পাবা, এতে কোনো সন্দেহ নাই। রাখাল বলছেন, তুমি পথিক, আমি নিঃসন্দেহে জান্নাত পাবো, তুমি গ্যারান্টি দিয়েছো। জান্নাত তো অনেক পরের কথা, আমি মৃত্যুবরণ করবো, হাসরের ময়দানে হিসাব নিকাশ হবে, তারপরে আমি হয়তো জান্নাত পাবো। আমি কোন পদ্ধতিতে, কোন প্রসেসে, কিভাবে দুনিয়ার মধ্যে হযরত উমরকে দেখতে পাবো, সেই পদ্ধতি সিস্টেম আমাকে দেখায় দাও। হযরত উমর বলছেন, তুমি আগামীকাল কাজ করবা। জোহরের নামাজের সময় আযান যখন হয়ে যাবে, মসজিদে নববীর মধ্যে তুমি প্রবেশ করবা। মসজিদে নববীর মধ্যে প্রবেশ করে প্রথম কাতারে তুমি দাঁড়া যাবা, আর দাঁড়িয়ে দিয়ে দেখবা হযরত উমর ইমামতির জায়গায় দাঁড়িয়ে নামাজ পড়াচ্ছে। যিনি ইমামতি করছেন তিনি হচ্ছেন হযরতে উমর। সুবহানাল্লাহ। সম্মানিত শুধু ঠিক তাই ঘটনা হলো। আযানের অনেক আগে তিনি মসজিদে নববীর মধ্যে প্রবেশ করেছেন, একবার ইমামের পিছনের জায়গার মধ্যে বসেছেন। আপনারা জানেন, নবীজি যখন ইমামতি করতেন, আমার নবীর পিছনে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বসতেন, ডান পাশে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা বসতেন, বাম পাশে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা বসতেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বসতেন। এই ধরনের সাহাবায়ে কেরাম নবীর পিছনে বসতেন। সুবহানাল্লাহ বলেন। এই জন্য মাসালার কিতাব হলো, যিনি ইমামতি করবেন ওই ইমামতির পিছনে, ইমামের পিছনে যিনি ইমামতি করার মতো যোগ্যতা রাখেন, এই ধরনের একটা লোককে ইমামের পিছনে জায়গা দিবেন, যাতে করে ইমামের নামাজের মধ্যে ভুল হয়ে গেলে আস্তে করে ওই লোকটা ইমামের জায়গায় চলে যেতে পারে। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত শুধু অনেক লম্বা কথা। হযরত উমর ইমামতির জায়গায় যাচ্ছেন, ওই রাখাল বসার থেকে দাঁড়িয়ে গেলেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা সেখানে বসা। বললেন, আবু বকর ভাই, এই যে লোকটা ইমামতির জায়গায় চলে যাচ্ছে। হযরত আবু বকর তো সেদিন তিনি দুনিয়ায় নাই, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আছেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আছেন। বললেন, এই যে লোকটা ইমামতির জায়গায় চলে গেছেন, উনি তো ইমামতি করার মতো যোগ্যতা রাখে না। উসমান রাদিয়াল্লাহু তাআলা অবাক হয়ে গেলেন। বাড়ি কোথায় তোমার? কি বলছো? কার ব্যাপারে বলছো? কথা বলতেন। এই লোকটা গতকাল আমার কাছ থেকে, আমার বকরি থেকে দুধ চেয়েছিলেন, আমি তাকে দুধ দেই নাই। সে আমারে প্রলোভন দেখাইছে, টাকার লোভ দেখাইছে, বলছে যে মালিক তো সামনে নাই, তোমার টাকা দিব, টাকার বিনিময়ে আমাকে দুধ দিয়ে দাও। আমি লোকটার এত বলার পরও আমি তাকে দুধ দেই নাই। আমি তার নিজেই তওবা করেছি যে তুমি যে অপরাধ করছো এটার জন্য আমার কাছে তওবা করো। জোরে বলে সুবহানাল্লাহ। সম্মানিত শুধু হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা নামাজ পড়ালেন। নামাজ যখন শেষ হয়ে গেল, লোকটা চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতে শুরু করলেন। হযরত উমর তাকে জড়ায় ধরলেন, বললেন, ভাই, আমি ওমর যদি তোমাকে পরিচয় দেই, আমার ভয়ে তুমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাবা। কারণ আমি ওমর যে রাস্তা দিয়ে
জীবনে একবার হেঁটেছি, কিয়ামত পর্যন্ত ওই রাস্তা দিয়ে শয়তান প্রবেশ করবে না। মদিনার পাহাড়ের মধ্যে একবার আগুন লেগেছেন। নবীর একজন প্রিয় সাহাবী তামিমদারি, নাম হচ্ছে তামিমদারি, তিনি দৌড়েয়া হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার কাছে আসছেন। এসে বললেন যে হুজুর, ওই যে পাহাড়ের মধ্যে আগুন লেগেছে, আগুন এদিকে ধাউ ধাউ করে আসতেছে, আমাদেরকে জ্বালিয়ে পুড়ে দিবে, এখন এটাকে আসা বন্ধ করার কোন ব্যবস্থা করেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার গায়ের মধ্যে একটা চাদর ছিলেন, কিতাবের মধ্যে আসছে চাদরটা হযরত ওমর রাদিয়াল্লাহু খুলে তামিমদারিকে বললেন, তামিমদারি এই চাদরটা নিয়ে যাও, আগুনের সামনে চাদরটা ধরবা আর বলবা যে এটা ওমরের চাদর, সামনের দিকে 1 ইঞ্চি বাঁধতে পারবে না, তোমাদেরকে বলছে ফিরে যাওয়ার জন্য। জোরে বলে সুবহানাল্লাহ। তামিমদারি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার চাদর নিয়ে যখন আগুনের সামনে হাজির হলেন, বললেন যে আগুন সাবধান হয়ে যাও, সামনে 1 ইঞ্চি আর বাড়বে না, এটা ওমরের চাদর। ওমর বলছে ফিরে যাওয়ার জন্য, আগুন আর সামনের দিকে 1 ইঞ্চি আসার সাহস পায় নাই, পরে আগুন পিছনের দিকে ব্রেক করে দৌড়াইতে শুরু করেছে। জোরে বলে সুবহানাল্লাহ। সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেছেন, ওয়ালা তাহিনু, তোমরা চিন্তা করো না, ওয়ালা তাহজানু, তোমাদের কোনো চিন্তা নাই, তোমাদের কোনো পেরেশানি নাই, ওয়া আনতুমুল আ'লাউনা, আমি আল্লাহ তোমাদেরকে একটা কন্ডিশন দিয়ে দিলাম, ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হতে পারো, প্রকৃতপক্ষে তোমরা যদি খাঁটি মুমিন হতে পারো, এই পৃথিবীর যা কিছু আছে সবগুলি আমি আল্লাহ তোমাদের তাবেদার বানায় দিব। সেজন্য ভাইয়ের আমার, এ মাহে রমজানের 7 তারিখ শুক্রবার জুমার দিন 313 জন সাহাবায়ে কেরাম আবু সুফিয়ানের নেতৃত্বে 1000 কাফিরদের সঙ্গে আমার নবীজি বদরের প্রান্তরে যুদ্ধ করেছেন। আমার নবী তায়েফের ময়দানে, বদরের ময়দানে 2 হাত তুলে যখন আল্লাহর কাছে দোয়া করেছেন, 2টা হাত উপরে উঠে দোয়া করতে 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 সাহাবায়ে কেরামদের মধ্যে এমন একটা জজবা তৈরি হয়ে গেল, সাহাবায়ে কেরাম নবীজিকে দেখে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আর দোয়া করার প্রয়োজন নাই, আপনি হুকুম দেন আমরা যুদ্ধের ময়দানে চলে যাই। যুদ্ধের ময়দানে যখন সাহাবায়ে কেরাম চলে গেল, 313 জন সাহাবীকে আল্লাহ রাব্বুল আলামিন আকাশ থেকে গায়বী ভাবে 1000 ফেরেশতা দিয়ে, তাফসীরের মধ্যে আসছে, কুরআনুল কারীমের আয়াতের মধ্যে আসছে, আল্লাহ পাক 1000 থেকে 5000 ফেরেশতা দিয়ে বদরের ময়দানে মুসলমানদেরকে সাহায্য করেছিলেন। 1000 কাফিরদের সাথে 313 জন সাহাবী নিয়ে নবীজি যুদ্ধ করেছেন। মুসলমানরা বদরের যুদ্ধে আল্লাহ পাক সফলতা দিয়েছেন, বিজয় দিয়েছেন। এই জন্য আল্লাহ পাক বলছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা আল্লাহ পাকের ওয়াদা। আল্লাহ পাক বলেছেন, যদি তোমরা পরিপূর্ণ খাঁটি মুমিন হতে পারো, এটা আমি আল্লাহ পাকের ওয়াদা, কিয়ামত পর্যন্ত তোমাদের জন্য আকাশ থেকে সাহায্য অবতারিত। জোরে বলেন সুবহানাল্লাহ। সেজন্য সম্মানিত সুধী ভাইয়েরা আমার, এ মাহে রমজান মাসে আমাদেরকে বেশি বেশি ইবাদত করতে হবে, রব্বুল আলামিনের শুকরগুজারি করতে হবে। এ মাহে রমজান আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন লাআল্লাকুম তাত্তাকুন, আল্লাহর নৈকট্য লাভ করার জন্য, খোদাভীতি অর্জন করার জন্য, পরহেজগার অর্জন করার জন্য। এই জন্য রব্বুল আলামিন তার প্রিয় নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন জুমার খুতবা দিচ্ছিলেন, তিনি যখন মিম্বরের সিঁড়িতে পা রেখেছেন, আমার নবী বললেন আমিন। আবার দ্বিতীয় সিঁড়িতে পা রেখেছেন, নবীজি বললেন আমিন। তৃতীয় সিঁড়িতে পা রেখেছেন, আবার নবীজি বললেন আমিন। উপস্থিত সাহাবায়ে কেরাম নবীজির 3 বার আমিনের মহত্ব, বরত্ব, ফজিলতের কথা নামাজ সমাপন করার পরে সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ,
আপনি যখন প্রথম সিঁড়িতে পারে গেছেন আপনি আমিন বলেছেন, দ্বিতীয় সিঁড়িতে পারে গেছেন আমিন বলেছেন, তৃতীয় সিঁড়িতে পারে গেছেন আপনি আমিন বলেছেন। এই আমিন বলার কারণটাকে আমরা জানতে চাই। নবীজি বললেন, ও সাহাবায়ে কেরাম তোমরা জেনে রাখো, আমি যখন মিম্বরের প্রথম সিঁড়িতে পারে গেছি, জিবরাইল আমিন আমার কাছে আসছেন। আমার কাছে এসে বলছেন, যে ব্যক্তি মাহে রমজান মাস পেল, যাদের কাছে রমজান মাস এলো, যাদের কাছে রমজান মাস আসার পরে, যারা রমজান মাস পেল, রমজান মাস পাওয়ার পরে তারা তাদের রমজান মাসে ইবাদত বন্দেগী করে তারা তাদের জীবনের গুনাহ মাফ করাইতে পারলো না। আল্লাহ পাক বলেছেন, এই মাত্র আমার কাছে জিবরাইল আমিন এসে বলছেন, তাদের উপরে আল্লাহর গজব লানত নাজিল হোক। আমাকে জিবরাইল বলছেন, হুজুর আপনি বলেন আমিন। তখন আমি আমিন বলেছিলাম। জোরে বলেন নাউজুবিল্লাহ। তাহলে কত বড় সত্য কথা নবীজি বলেছেন। রমজান মাস পাওয়ার পরে যাদের জীবনের গুনাহ মাফ করাইতে পারলো না, তাদের মতন হতভাগা পোড়া কপাল পৃথিবীতে আর কেউ হতে পারে না। আল্লাহ পাক বলছেন তাদের উপরে আল্লাহর লানত, আর নবীজি বলছেন আমিন। আমরা যখন দোয়া করি আপনারা মুসল্লিরা শুনে শুনে বলেন আমিন। তার মানে কি, যে আমিন অর্থ হচ্ছে আল্লাহ আপনি কবুল করেন। তাহলে নবীজি সঙ্গে সঙ্গে বলে ফেললেন যে আমিন, তার মানে কি আল্লাহ আপনি কবুল করেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে রমজান মাস আমাদের কাছে আসছেন গুনাহ মাফের জন্য, আমাদের জিন্দেগীর সব গুনাহ পুড়ে সারখার করে দেওয়ার জন্য। এই জন্য রমজান মাসে আমরা যেমন গুনাহ থেকে বাঁচার চেষ্টা করি, রমজান মাসের পরও আমাদেরকে গুনাহ থেকে বাঁচার চেষ্টা করতে হবে। আল্লাহর নবী বলেছেন, ইজা জা শাহরু রমাদান ফুতিহাত আবওয়াবুল জান্নাত ওয়া গুল্লিকাত আবওয়াবুন নার। রমজান মাস আসার সাথে সাথে জাহান্নামের সব দরজা বন্ধ করে দেওয়া হয়, বেহেশতের সব দরজা খুলে দেওয়া হয়। এরপর অন্য হাদিসের মধ্যে বলেন যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রমজান মাস আসার সঙ্গে সঙ্গে শয়তানকে আল্লাহ পাক বন্দী করা হয়। এখন আমাদের দেশে রমজান মাস আসার পরও দেখছি লোকে রোজাও রাখছে আবার মিথ্যা কথা বলে। আছে না নাই? শয়তানি কি বন্ধ হয়েছে? শয়তানি বন্ধ হয় না। তার কারণটা কি? রমজান মাসে তো শয়তান বন্ধ, কিন্তু শয়তানি করে কেমনে? আল্লাহ পাক এই কথাও আবার কোরআনুল কারীমের মধ্যে বলছেন, মিনাল জিন্নাতি ওয়ান নাস। মানুষ নামে কিছু খন্নাস শয়তান আছে। এই শয়তানের কাজ তো সব সময় শয়তানি করা। মুহাদ্দিসে কেরাম আবার একটা ব্যাখ্যাও দিয়েছেন, উদাহরণ দিয়েছেন। ধরুন আপনার মনে করেন ওই ফ্যানটা সুইচ দেওয়ার সাথে সাথে ফ্যান আপনার ঘোরা শুরু করে দিয়েছে। কি করে দিছে? ফ্যান ঘোরা শুরু করে দিছে। আপনি যেই মাত্র ফ্যানের সুইচ আবার অফ করে দিয়েছেন, ফ্যানের ঘোরা কিন্তু বন্ধ হয় নাই। ফ্যান কিন্তু ঘুরতে আছে, ঘুরে না নাকি বন্ধ হয়ে যায়? ফ্যান কিন্তু ঘুরতে আছে। তাহলে ফ্যানের সুইচ অফ করে দেওয়ার পরে ফ্যান আবার ঘুরছে কেন? তাহলে রমজান মাসে শয়তানকে তালাবদ্ধ করে রাখার পরে মানুষ আবার শয়তানি করে কেমনে? ওই যে বাকি 11টা মাস শয়তানের পিছনে গোলামি করার কারণে শয়তান যে চাবি দিয়ে দিছে, ওই চাবির ঘোড়া এখনো রমজান মাসে ঘুরতেছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। জোরে বলেন নাউজুবিল্লাহ। সম্মানিত সুধী, পরিশেষে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটা হাদিসের ব্যাখ্যা আপনাদের সামনে দিচ্ছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আহাদু ইশরিনা ওয়া সালাসু ইশরিনা ওয়া খামসু ইশরিনা ওয়া সিত্তুনা ইশরিনা। নবীজি বলেছেন, রমজানের শেষ 10 দিন ইতিকাফ করো। তার মানে হচ্ছে রমজানের শেষ 10 দিন 21 রাত, 23 রাত, 25 রাত, 27 রাত লাইলাতুল কদর। জোরে বলে সুবহানাল্লাহ। আমাদের দেশে একটি ভুল ব্যাখ্যা আছে। সে ভুল ব্যাখ্যাটা কি? আমরা মনে করি 26 তারিখ দিবাগত রজনীতেই মতো লাইলাতুল কদর না। নবীজি লাইলাতুল কদর কোন তারিখে এটা নির্দিষ্ট করে বলে নাই। নবীজি বলছে রমজানের শেষ 10 দিন বেজর রাত্রিতে লাইলাতুল কদরকে তোমরা তালাশ করো। 21 রাত্র, 23 রাত্র, 25 রাত্র, 27 রাত্র, 29 রাত্র, কোন রাত্রিতে লাইলাতুল কদর, এটার কোন সিউরিটি নবীজি দিয়ে যান নাই, কোন সাহাবায়ে কেরাম দিয়ে যান নাই। শুধু বলেছেন রমজানের শেষ 10 দিনে তোমরা লাইলাতুল কদর তালাশ করো। শেষ 10 দিনের যে কোনো দিন কদর হয়ে যেতে পারে। এই জন্য আমরা আমাদের দেশে
আপনার 20 তারিখ দিবাগত রজনীতে মানে 21 রাতে আমরা লাইলাতুল কদর নামাজ পড়ি। আমাদের দেশে এই 26 তারিখ দিবাগত রজনীতে আনুষ্ঠানিকভাবে লাইলাতুল কদর পালন করা হয় না। আপনি 21 তারিখ করবেন, 23 তারিখে করবেন, 25 তারিখে করবেন, 27 তারিখে করবেন, 29 তারিখে করবেন। তবে 26 তারিখ দিবাগত রজনীতে আমরা যেটা করি সেটা হচ্ছে একটা ব্যাখ্যা পাওয়া যায় কোরআনুল কারীমে। লাইলাতুল কদরে আল্লাহ তাআলা লাইলাতুল কদর শব্দটাকে 3 বার উল্লেখ করেছেন। এই উল্লেখ করার কারণে লাইলাতুল কদর শব্দটা লিখতে আপনার সেখানে অক্ষর আছে 9টা। কয়টা? জোরে বলেন কয়টা? লাইলাতুল কদরে আমরা লাইলাতুল কদরের সূরার মধ্যে পড়ি, এখানে লাইলাতুল কদর শব্দ লিখতে 9টি অক্ষর আছে। আর লাইলাতুল কদর শব্দটাকে আল্লাহ পাক 3 বার ব্যবহার করেছেন, উল্লেখ করেছেন। এই জন্য আমরা যার মাযহাবের অনুসারী ইমাম আযম আবু হানিফা রাহিমাহুল্লাহু তাআলা তিনি এই আয়াতের ব্যাখ্যা লিখেছেন যে লাইলাতুল কদর শব্দটা আল্লাহ 3 বার উল্লেখ করেছেন। আর লাইলাতুল কদর শব্দ লিখতে 9টি অক্ষর আছে। তাহলে 3 দিয়ে যদি 9 এর গুণ করা হয় 3 নং কত? কথা বলেন 3 নং কত? 27। এই জন্য 26 তারিখ দিবাগত রজনী বাদে 27 তারিখ আমরা এটাকে বেশি গুরুত্ব দেওয়া হয়। আল্লাহ পাক আমাদের সবাইকে এই লাইলাতুল কদরের ফজিলত বুঝার, আমল করার, পালন করার তৌফিক দান করুন। আর রমজানের শেষ 10 দিন ইতিকাফ করার জন্য নবীজি হুকুম করেছেন। এই জন্য আমাদের মসজিদেও যাতে রমজানের শেষ 10 দিন ইতিকাফ করা হয়। নবীজি বলছেন যে ব্যক্তি রমজানের শেষ 10 দিন ইতিকাফ করবে আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় 2টি কবুল হজ, 2টি উমরা হজের সওয়াব লিখে দিবেন। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুন।